আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে। আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, ইসলামের হিস্ট্রি জানে না, আমাদের শেকড় জানে না। এমনি এমনি হয়নি, লাস্ট 100 বছরে এই জায়গায় আমরা আসছি। লাস্ট 100 বছরের হিস্ট্রি ভালো করে পড়ে দেখবেন, বলার সময় নাই এখানে। লাস্ট 100 বছরের হিস্ট্রি পড়ে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে নেমে চলে আসছি। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় কি চিরস্থায়ী থাকবো নাকি এখান থেকে আমরা সামনে যাব? সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত। সামনে যাওয়ার জন্য কিছু কাজ এবং ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। আমরা জানি এরপরে আসবে ইমামুল মাহদির শাসন, তারপরে আসবে নবী ঈসা আলাইহিস সালামের শাসন, তারপরে দাজ্জালকে মেরে ফেলা হবে। আর দাজ্জালকে মেরে ফেলার আগে দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে 40 বছর। 40 বছর না, 40 দিন। 40 দিন। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হচ্ছে 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই। এরপর ঈসা আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে তার ধ্বংস হবে। এরপর ইয়াজুজ আর মাজুজ বের হবে। ইয়াজুজ আর মাজুজ খুব হিংস্র হবে, তাদেরকে হত্যা করার ক্ষমতা মুসলিমদের থাকবে না। মুসলিমরা তুর পাহাড়ে আশ্রয় নেবে। আল্লাহ পাকের গজবে তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস জন্ম নেবে, এতে তারা মারা যাবে। বড় বড় নখরওয়ালা প্রাণী আল্লাহ পাঠাবেন, পাখি, এরা এসে এদেরকে উঠিয়ে উঠিয়ে কোনো জায়গায় ফেলে দিবে, মহাবিশ্বের কোনো এক জায়গায় এনে ফেলে দিবে। তারপর আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন, প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং বিশ্বের এই জমিনটা উর্বর হবে। তখন একটা ডালিম দেখেছেন, একটা ডালিম একটা পরিবার খাবে। একটা ডালিমের খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে পারবে, এত বড় বড় ফসল হবে। 40 বছর ঈসা আলাইহিস সালাম এই বিশ্বকে শাসন করবেন ন্যায়ের ভিত্তিতে, আদালতের ভিত্তিতে। ঘাটে মহিষে 1 ঘাটে পানি খাবে, বাঘে মহিষে 1 ঘাটে পানি খাবে, কেউ কারোর উপর জুলুম করবে না। এরপর তার বিয়ে শাদী হবে, সন্তান হবে এবং তার ইন্তেকালও হবে স্বাভাবিকভাবে, এবং তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, রওজার পাশে। এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে, এতটা খারাপ হবে যে মানুষ রাস্তার মোড়ে মোড়ে জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, কুকুর শিয়ালের মতো। এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসায়ী ব্যবসা করতে বসেছে, কাপড় খুলেছে, এই কাপড় গুটিয়ে নেওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। একজন ব্যক্তি পানির বোতল খুলেছে, পানি মুখে দেওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে, বাসায় ফেরত যাওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। উটকে পানি পান করানোর আগে কিয়ামত হয়ে যাবে। ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক দ্বিতীয় ফুৎকারের মধ্য দিয়ে আবার সবাইকে উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি এর হিসাব আমাদেরকে দিতে হবে। সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি, কোরআন সুন্নাহর উপর থাকতে পারি, আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারি, এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি, ইনশাআল্লাহ যেই জান্নাত থেকে আসছি আবার সেখানে ফিরে যাবো ইনশাআল্লাহ। আর যদি ওই দিন আমরা হিসাব দিতে ব্যর্থ হই, আল্লাহ না করুক, তাহলে ওই ইবলিসের সাথে, তার অনুসারীদের সাথে আমাদের সবাইকে জাহান্নামে থাকতে হবে বলে না। এভাবে হিস্ট্রি শুরু হয়েছে, হিস্ট্রি শেষ হবে। এই দুনিয়া চিরস্থায়ী হবে না, আর আমাদের অবস্থা এমন থাকবে না। এখন শেষ কথা হচ্ছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কি করণীয় আছে? উত্তর, আমাদের প্রথম দরকার জ্ঞান চর্চা। কি দরকার ভাই? জ্ঞান চর্চা, প্রচুর জ্ঞান চর্চা প্রয়োজন। জ্ঞান নাই কিছুই করতে পারবো না। দ্বিতীয় কাজ হলো আমাদের সবার দরকার জানা অনুযায়ী আমল করা। জানা অনুযায়ী আমল করা, যে যত বেশি জানি আমল করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর দরকার আদর্শ পরিবার গড়ে তোলা। পারিবারিক আদর্শ সুন্দর হলে পরে সমাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন। দিনদার মেয়েকে বিয়ে করবেন, দিনদার ছেলেকে বিয়ে করবেন, অল্পে তুষ্ট থাকবেন, পরিবারের বিষয়ে সবর করবেন এবং সন্ততিদেরকে মানুষ করে যাওয়ার চেষ্টা করবেন। এরপর দরকার আমাদের হালাল রিজিক। সবাই যদি হালাল রিজিকে সন্তুষ্ট থাকি, সমাজের মধ্য থেকে অন্যায় এমনি অটোমেটিক কমে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করব কিভাবে করলে হালাল হবে, কিভাবে করলে হারাম হবে। এরপর দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়া। 24 ঘন্টার দিন রাতে যে কাজগুলো আছে, এই কাজগুলোকে নবীর সুন্নত অনুযায়ী করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমি। আরও দরকার আমর বিল মারুফের কাজ করা, মানে সৎ কাজে আদেশ করা। আমাদের সবাইকেই দাওয়াতি কাজ করতে হবে। একজন দুজন করবে, বাকিরা করবে না এমন নয়, সবাইকেই পার্ট টাইম হলেও দাওয়াতি কাজ করতে হবে। নামাজ আপনি পড়ছেন, নামাজের দাওয়াত দেন। আপনি যাকাত দিচ্ছেন, যাকাতের দাওয়াত দেন। আপনি রমজান মাসে রোজা রাখছেন, অন্য ভাইকেও রোজা রাখতে উৎসাহিত করেন। আপনি সুদ খাচ্ছেন না, অন্য ভাইকেও নিষেধ করেন, ভাই আপনিও খায় না। আমি যা করি সেটা আপনি অবশ্যই প্রচার করবেন।
আপনি যা করেন সেটা আপনি প্রচার করবেন, যা করেন না সেটা বলতে যাওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, আমলের কথা আপনি বলতেই পারেন। যদি আপনি তাহাজ্জুদ নিয়মিত পড়তে নাও পারেন, মানুষকে আপনি বলতে পারবেন তাহাজ্জুদে নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়া ভালো। ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি নিজেও আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ করতে হবে। আরেকটা হচ্ছে অসৎ কাজে নিষেধ করতে হবে। সৎ কাজে শুধু আদেশ করলেই হয় না, অসৎ কাজেও কি করতে হয়? নিষেধ করতে হয়। মনে রাখবেন, শুধু সৎ কাজে আদেশ করলেই জীবনেও কোনোদিন আপনার উপর কোনো বালা মুসিবত, বিপদ আপদ, গালি তহমত আসবে না। যখন আপনি সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজেও নিষেধ করা শুরু করবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপরে বাধা আসা শুরু হবে। এটাই সুন্নত। তবে এটা নবীর সুন্নত। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্মকে মানুষ করে যাওয়া, নিজেদের জানমাল, সময়, শ্রম দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রচার করা, প্রসার করা, প্রতিষ্ঠার চেষ্টা করা, এবং চরমপন্থী না হওয়া, আবার গোলালু মার্কা শৈথিলতাবাদীও না হওয়া, মধ্যমপন্থী থাকা, নিজের দায়িত্ব পালন করা, অন্যকে দিনের দিকে ডাকা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে সবার সামনে ইসলামটাকে যুগোপযোগীভাবে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দিয়ে উপস্থাপন করা। তারা যদি কবুল করে আলহামদুলিল্লাহ, যদি নাও করে তাদের দায়িত্ব তাদের, আমাদের দায়িত্ব আমাদের। দ্যাটস অল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মাফিক জীবন করার তৌফিক দান করুন, বলি আমিন।